বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তোমরা যারা অনলাইন ক্লাস গণিত শিখতে বসেছ প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যোগজীকরণের যে ধারাবাহিক ক্লাস চলতেছে, আমি এর মধ্যে 5টি ক্লাস করেছি। আজকে আমি 6ষ্ঠ ক্লাস নিচ্ছি। আজকে আরও কয়েকটা নিয়ম আলোচনা করার আমার লক্ষ্য আছে। বিশেষ করে কিছু বিশেষ আকৃতির অঙ্করূপে আমি আজকে কাজ করব। তো আমি গত ক্লাস পর্যন্ত আমি নিয়ম 5 আমার লেকচার শিট অনুযায়ী নিয়ম 5 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমি আরও কয়েকটা নিয়ম আলোচনা করব। এখানে আমি তোমাদের যে পড়াটা পড়াচ্ছি, আমি তোমাদের পাঠ্য বইয়ের যে সকল অঙ্কগুলো পরীক্ষায় এসেছে এবং যেগুলো নিয়ম মাফিক পরে আমি সেভাবে সাজাচ্ছি। আমি যে রুলগুলো আলোচনা করব এর বাইরেও দুই একটা অঙ্ক থেকে যেতে পারে। আমরা যারা পরবর্তীতে নিয়মগুলো শেষ হওয়ার পর বই থেকে কাজ করব, কোনো প্রবলেম হলে আমরা সেটা জুম ক্লাসে যোগ করে নেব। তো আজকে আমি লেকচার আমার 6, আমি নিয়ম 6টা দিয়ে শুরু করতেছি। নিয়ম 6তে আমার যে অঙ্কটা দিয়ে আমি কাজ করব, কোনো একটা অঙ্কে যদি এভাবে থাকে, ধরো দুটি ফাংশন, একটা হলো জিএক্স ফাংশন আর রুটির ভিতরে একটা এফএক্স ফাংশন। এই যে দুইটা ফাংশন লিখলাম, জিএক্স আর একটা এফএক্স, যদি রুটের বাইরে জিএক্সটা যদি একঘাত হয় আর রুটির ভিতরে এফএক্স যদি দ্বিঘাত হয়, অর্থাৎ জিএক্স একঘাত আর রুটির ভিতরে একটা এফএক্স হলো দ্বিঘাত, আমি এই অঙ্কটা এখানে আলোচনা করব। যদি রুটের বাইরে একঘাত আর রুটের ভিতরে যদি দ্বিঘাত রাশি থাকে, একঘাত রাশি থাকে, তাহলে আমি এই অঙ্কের ক্ষেত্রে আমি শুরুতেই যে কাজটা করব, আমি রুটের বাইরে যে একঘাত রাশিটা আছে ওই একঘাত রাশিকে আমি 1/z ধরব। এরকম অনেক বিশেষ ধরনের বেশ কিছু অঙ্ক পাঠ্য বইতে আছে। আমি এখানে যে অঙ্কগুলো পরীক্ষা বেশি প্রয়োজন আমি সেগুলো একটু নিয়ে আলোচনা করব। তা আমি অঙ্কের মাধ্যমে কথাটা বলি আবার, যে কি বললাম, এটা অঙ্কর মাধ্যমে বলি। 6 ডিএক্স, নিচে 1 - x, তারপর রুটির ভিতরে 1 - s²। তো আমরা খেয়াল করে দেখো, আমি রুটির ভিতরে লিখছি 1 - s², রুটির বাইরে লিখছি 1 - x। তাহলে রুটির ভিতরে দ্বিঘাত, রুটের বাইরে একঘাত। তাহলে আমি বলছি যেটা রুটের বাইরে থাকবে একঘাত, ওইটাকে আমি 1/z ধরবো। তাহলে আমি এখানে ধরবো কাকে? এই রুটের বাইরে যেটা 1 - x = 1/z। আবার তো এখানে জেডের মান লাগবে পরবর্তীতে, আমি জেডের মানটাও বের করে রাখি। জেড ইকুয়াল টু হলো উল্টাই দিলে হয় 1/1 - x। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1কে করলে হয় 0, xকে করলে হয় dx, আর 1/z-কে করলে 1/z² dz। তাহলে আবার dx ইকুয়াল টু আসতেছে 1/z² dz। আমি এখন মানগুলো বসাই দিব। dx এর মান আসলো 1/z² dz, আর 1 - x পুরোটাকেই ধরলাম আমি 1/z, আর রুটির ভিতরে 1 - x, এখানে যদি পক্ষান্তর করো x ইকুয়াল টু 1 - 1/z²। আমি এবার একটু সরল করতে থাকবো। এখানে বাইরে 1/z এটা কাটা যায়, নিচে উপরে dz, এখানে হবে z। এবার রুটির ভিতরে সরল করতে থাকি, কি হয় 1 - 1 প্লাস হয়ে যাবে 2/z প্লাস 1/z²। তাহলে এখানে বাইরে মাইনাসের কারণে এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে 1 কাটা যাচ্ছে, 1 সাথে 1 কাটা যাচ্ছে, আর dz / z, এখানে ভিতরে লসাগু 1 তো কাটাই যায়, লসাগু করলে লসাগু হলো z²। তাহলে 2z - 1। তারপরে লাইনটা আসতেছে z, এই জেডের সাথে কাটা যাবে, তাহলে উপরে আসতেছে ইন্টিগ্রেশন dz, নিচে আসতেছে রুটির ভিতরে 2z - 1। আমি তোমাদের এর আগে একটা অঙ্কর মধ্যে বলেছিলাম, নিয়ম লেকচার 1-এ বলেছিলাম এরকম একটা সূত্র, যে
যদি কোনো একটা অঙ্কের হরের অন্তরীকরণ লব হয়, যদি সেখানে রুট থাকে, হরের অন্তরীকরণ যদি লব হয় সেটাতে যদি রুট থাকে তাহলে অ্যান্সার হবে 2 হর। 2 হর, এটা একটা সূত্র আমরা আলোচনা করেছি। এই সূত্রটা আমরা স্টেপ বাই স্টেপ বেশ করে একটা অঙ্ক পাবো। যদি রুট না থাকে লড হর, রুট থাকলে 2 হর। তা আমি এই অঙ্কটাতে এই সূত্র প্রয়োগ করার জন্য নিচের অন্তরীকরণটা উপরে লিখব 2 dz, তাহলে 2z মাইনাস 1 অন্তরীকরণ হলো 2টা উপরে লিখলাম, আর নিচে হলো 2z মাইনাস 1। এই যে 2টা লিখলাম অন্তরীকরণে, 2টা বেশি লিখলাম, তাহলে হরের অন্তরক লব, তাহলে আমি সরাসরি লিখতে পারি 1/2, এটার জন্য সরাসরি 2 হর, তাহলে 2z মাইনাস 1, তাহলে 2 কাটা যায়, রুট আবার 2z, জেড তো আমি আগে বের করে রেখেছি, এই মানটা বসাই দিলাম। এবার এখানে সরল করলে যে কাঙ্ক্ষিত রেজাল্টটা আসবে এটাই আমার রেজাল্ট। তাহলে তোমরা দেখো, যদি কোনো অঙ্কের হরের অন্তরীকরণ লব হয়, যদি সেখানে রুট থাকে তাহলে হবে 2 হর, আর যদি রুট না থাকলে হবে রুট না থাকলে হরের অন্তরীকরণ লব হলে লড হর। এটা পৃথক একটা সূত্র। তা আমি একটা অঙ্ক মাত্র করলাম, আজকে আলোচনার মধ্যে বেশিরভাগ অঙ্কে কম হবে। এখানে তোমাদের রুলটা হলো মেন, তোমরা রুলটা মুখস্থ করবা। কি বললাম? রুটের ভিতরে দ্বিঘাত, রুটের বাইরে একঘাত থাকিলে রুটের ভিতরের বাইরে যেটা থাকে ওটাকে 1/z ধরতে হবে। রুটের ভিতরে দ্বিঘাত, রুটের বাইরে একঘাত থাকলে রুটের বাইরের অংশকে 1/z ধরতে হবে। এটি হলো আজকের প্রথম অঙ্ক। আমি এখানে একটা দুটো বাড়ি কাজ দিয়ে রাখবো, আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ কাজটা করতে পারবো। এখানে অঙ্ক বেশি করানো হবে না, প্রত্যেক নিয়ম ধরে ধরে আমরা অঙ্কগুলো শেখার চেষ্টা করব। পরীক্ষায় যখন অঙ্ক আসবে আমি যাতে অঙ্কটা করতে পারি। বইতে এই ধরনের অঙ্ক, রুটের ভিতরে দ্বিঘাত বাইরে দ্বিঘাত হলে কী হবে, রুটের ভিতরে একঘাত বাইরে একঘাত হলে কী হবে, রুটের বাইরে দ্বিঘাত ভিতরে একঘাত হলে কী হবে, এরকম আরও কয়েকটা ফর্ম দেওয়া আছে। কিন্তু এই অঙ্কগুলো সব অঙ্ক কিন্তু আমাদের করতে গেলে আরও অনেক রুল যোগ করতে হয়। তাই এমন কিছু রুল আছে যে রুলগুলো তোমাদের এসএসসি পর্যায়ে কখনও প্রশ্ন করতে দেখা যায়নি। তাই আমি ওইভাবেই আমার নিয়মগুলো সাজাচ্ছি যে এই কাজটা আমার এসএসসি পর্যায়ে বেশিরভাগ লেখকের বইতে আলোচনা করেছেন। আমি আজকের আলোচনা এরপরে নিয়মটা চলে যাচ্ছি, নিয়ম 7। এবারে আলোচনা করতেছি যে কোনো একটা অঙ্কে এরকম যদি থাকে ax প্লাস বি, রুটের ভিতরে দিলাম cx প্লাস ডি, আবার দিলাম ax প্লাস বি, রুটের ভিতরে দিলাম cx প্লাস ডি, আবার দিলাম রুটের ভিতরে ax প্লাস বি, আর রুটের ভিতরে দিলাম cx প্লাস ডি। তাহলে মূল কথা একবারে যদি আমরা বলি, রুটের ভিতরে একঘাত, রুটের বাইরে দ্বিঘাত, এটা যে কোনো ফর্মে থাকতে পারে, উপরে নিচে পাশাপাশি, যেভাবে ইভেন নিচে থাকতে পারে, উপরে থাকতে পারে, উপরে নিচে মিশ্রণ থাকতে পারে। যদি রুটের ভিতরে একঘাত, রুটের বাইরেও একঘাত থাকে, যে আকারেই থাকুক, রুটের ভিতরের অংশকে আমরা জেড স্কয়ার ধরব। যদি কোনো অঙ্কে রুটের ভিতরে একঘাত, রুটের বাইরেও যদি একঘাত থাকে, তাহলে আমরা কি করব, রুটের ভিতরের অংশকে জেড স্কয়ার ধরব। তাহলে এবার দেখো, আমি এখানে একটা অঙ্ক আমরা যদি করি, এখানে আমি একটা অঙ্কই মাত্র করাবো। আমি একটা অঙ্কই যদি করি, তাহলে আমি একটা প্রশ্ন নিচ্ছি, dx, যে এক্স মাইনাস 3, রুটের ভিতরে এক্স প্লাস 1 নিলাম। তাহলে এখানে দেখো, রুটের ভিতরে কি আছে, রুটের ভিতরে একঘাত, রুটের বাইরে একঘাত। তাহলে এই ক্ষেত্রে আমি বলছি রুটের ভিতরে অংশ অর্থাৎ cx প্লাস ডি ইকুয়াল টু জেড স্কয়ার ধরতে হবে। তাহলে রুটের ভিতরে একঘাত, রুটের বাইরে একঘাত থাকলে রুটের ভিতরে অংশকে জেড স্কয়ার ধরতে হবে। তাই আমার এই অঙ্কে কাকে ধরতে হবে, এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড স্কয়ার ধরতে হবে। তাহলে এক্স প্লাস 1কে আমরা ডিফারেন্সিয়েশন করলে ডিএক্স, 2z ডিজেড। তাহলে আমি এখানে যদি মানটা পুট করি, ডিএক্সের মান আসবে 2z ডিজেড। তাহলে এখানে যদি আমি পক্ষান্তর করি, এক্সের মান আসে জেড স্কয়ার মাইনাস 1 মাইনাস 3, আর রুটের ভিতরে এটাতে তো আমি জেড স্কয়ারই ধরেছিলাম। তাহলে এবার দেখো, জেড জেড কাটা যায়, 2টা বাইরে চলে, উপরে ডি জেড নিচে হবে জেড স্কয়ার মাইনাস 4, যা আমরা পূর্বে করিয়ে ফেলেছি। কথায় নিয়ম 4-এ এই অঙ্কটা করানো হয়েছে। ঠিক আছে, তাহলে পরে দেখা যাচ্ছে নিয়ম 4-এ পরে। তাহলে আমরা দেখতেছি এখানে নিয়ম 4 কী ছিল, এখানে 2টা সূত্র ছিল, 7টা সূত্র ছিল। একটা ছিল জেড স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 1/2a
2a বলতে 2 ইন্টু 2 লন অফ জেড মাইনাস 2 ডিভাইডেড বাই জেড প্লাস 2 প্লাস সি। তাহলে এখানে একটা 2 কাটা যায়, 2 লন এই জেডের মানটা আমি যেটা ধরছি ওখান থেকে আমরা বের করে বসাই দিব রুট ওভার এক্স প্লাস 1। তাহলে জেডের মান বসাই দিলে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 1 প্লাস 2। আর কিছু করা যায় না। এই আমি কথাটা আবার বলছি যে নিয়ম 7, রুটের ভিতরে একঘাত, রুটের বাইরেও যদি একঘাত থাকে তাহলে রুটের ভিতরের অংশকে জেড স্কয়ার ধরতে হবে। এবার রুটের ভিতরের অংশকে জেড স্কয়ার ধরে আমি যখন চলকটা চেঞ্জ করে ফেলবো, অঙ্কটা এক পর্যায়ে আমরা পূর্বে যে নিয়মগুলো আলোচনা করেছি সে নিয়মের মধ্যে পড়ে যাবে। যেমন এই অঙ্কটা আমাদের নিয়ম 4 মাধ্যমে আমরা শেষ করেছি, তাই বেশিরভাগই এই অঙ্কগুলো নিয়ম 4 মধ্যে চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা নিয়ম শেষ করলাম। আমি মাত্র একটা অঙ্ক করে বুঝাচ্ছি, তোমাদের কাজ হবে প্রত্যেকটা নিয়ম থেকে একটা দুইটা অঙ্ক করবে, বুঝে করবে, যাতে করে একটা নতুন সংখ্যাভিত্তিক অঙ্ক দিলেও তোমার কোনো সমস্যা না হয়। এরপরে চলে যাচ্ছি আমি আমার ধারাবাহিক আলোচনা নিয়ম 8। আমরা এর মধ্যে দুইটা নিয়ম শেষ করলাম। নিয়ম 8 যখন আমরা যাব, এখানে কোন আকৃতির অঙ্কগুলো নিয়ে আমরা কথা বলতে পারি। কিছু অঙ্ক আছে দ্বিঘাত রাশি, এটা এরকম থাকতে পারে দ্বিঘাত রাশি এ এস স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, অথবা রুটির ভিতরেও থাকতে পারে এরকম রুটির ভিতরে দ্বিঘাত রাশি এ এস স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি। আমরা যদি তুলনা করি, আমরা দ্বিঘাত সমীকরণের অঙ্ক আরও করেছিলাম নিয়ম 4। ওই দ্বিঘাত সমীকরণের মধ্যে অঙ্ক ছিল মূলত দ্বিঘাত পদের সাথে একঘাত পদ ছিল না, অর্থাৎ এই মধ্যপদটা ছিল না। আগে আমরা যে অঙ্কগুলো করেছিলাম এই মধ্যপদটা ছিল না। যদি কোনো অঙ্কে একটা দ্বিঘাত রাশি থাকে তাহলে এই দ্বিঘাত রাশিকে আমরা কিভাবে সূত্রে ফর্মে নিব, এই উদ্দেশ্য নিয়ে আমি এই নিয়ম 8কে সাজাইছি। আবার বলছি, কোনো একটা দ্বিঘাত পদ যদি মধ্যপদ বিএক্স সহ থাকে, এটাকে কিভাবে আমরা আদর্শ সূত্রে নিব এটা শেখানোর জন্য আলাদা একটা নিয়ম আলোচনা করতেছি। এখানে আমরা বিশেষ করে নিয়ম 4-এ যে অঙ্কগুলো শিখছি, নিয়ম 4-এ ওই সূত্রগুলো দিয়ে অঙ্কটা আমরা শেষ করতে হবে। সূত্র কিন্তু নিয়ম 4-এর সূত্রেই, শুধু পার্থক্য হলো আমার অঙ্ক শুরুতেই এখানে যে মধ্যপদ আছে এই মধ্যপদকে আমাকে বেনিশ করতে হবে, কিভাবে সরাইতে হবে এটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। প্রথমে আমাকে কি করতে হবে, যদি দ্বিঘাত রাশি থাকে আমি অঙ্কের ভিতরে ক্যালকুলেশনে প্রথমে এস স্কয়ার সহগ কমন নিব, এস স্কয়ারের সহগ কমন নিব। যে অঙ্কেই থাকে আগে এস স্কয়ার সহগকে 1 করে নিতে হবে। এরপরে আমরা কি করব, অঙ্কটা করার ভিতরে আমরা যখন এই পর্যায়ে আসব, আমি এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ এই পদ্ধতির মাধ্যমে এক্সের দুইটা পদকে পূর্ণবর্গ সাজাবো। এরপরে এই কাজটা করলে আবার কিছু ধ্রুব পদ আগে পরে আসবে, বেশি হবে কম হবে, সেই ধ্রুব পদটা আমরা ব্যালেন্স করব। মানে ধ্রুবপদ বলতে যত প্রয়োজন দিতে হবে, এখানে ধ্রুবপদ সাহায্যে ব্যালেন্স করব। তা আমি একটা অঙ্কের মাধ্যমে এই আলোচনাটা একটু করি, একটা অঙ্ক নিয়ে করি, তাহলে আর একটু স্পষ্ট হবে। তা আমি প্রথমে আমার পিডিএফে যে অঙ্কটা প্রথমেই করা আছে 8-এর আমি সেটা করতেছি। ডি এক্স নিচে আছে এস স্কয়ার মাইনাস এক্স প্লাস 1। এখানে লক্ষ্য করে দেখো এই দ্বিঘাত রাশির এস স্কয়ারের সাথে পাশে আছে 1, তাহলে 1 কমন নেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই আমরা চলে যাব এই পদ্ধতিতে এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ, এক্স প্লাস হাফ ইন্টু এক্সের সহগ হলো এখানে -1, এটাকে পূর্ণবর্গের ভিতরে নিয়ে আসলাম। এবার ধ্রুবপদ যেটা এটা লিখব। এখানে ধ্রুবপদ বলতে ব্যালেন্স করতে যত প্রয়োজন, যেমন এখানে পূর্বে ধ্রুবপদ আছে 1, সে 1টা লিখব, আর অতিরিক্ত লিখছি যেটা এটা বিয়োগ করব। এখানে অতিরিক্ত লিখছি কত, এখানে হাফের বর্গ যত তত বেশি ততটা বিয়োগ করে দেব। তাহলে এখন তোমার হয়তো সন্দেহ লাগতে পারে এটা ব্যালেন্স হয়েছে কিনা, তুমি এটাকে একটু রাফে একটু কাজ করে দেখো। এটাকে যদি তুমি এক্স মাইনাস হাফকে হোল স্কয়ার করো তাহলে এস স্কয়ার মাইনাস এক্স প্লাস 1/4 আসে। তাহলে
এতটুকু কিন্তু আমার আগেই ছিল, এই যে দেখো। আর 1/4টা আমি বেশি লিখছি, 1 আগে লিখে 1/4টা যেটা বেশি লিখছি এটা বিয়োগ করে দেব। তাহলে এখানে আসতেছে দেখো সূত্র x মাইনাস হাফ হোল স্কয়ার, আর এটা লসাগু করলে হবে 3 - 1 অর্থাৎ √3/2 হোল স্কয়ার। এবার আমরা নিয়ম 4-এর মাধ্যমে, নিয়ম 4-এর যে সূত্রটা ছিল ওই সূত্রের মাধ্যমে অঙ্কটাকে ফিনিশিং দিব। এটাকে আমরা x ধরবো, এটাকে a ধরবো। নিয়ম 4-এর সূত্রটা ছিল s² + a², ওই সূত্রটা ছিল 1/a tan ইনভার্স x/a √3/2 + c। এবার সরল করে যাওয়া হয়, এটাই কাঙ্ক্ষিত রেজাল্ট। আমি এই জিনিসটা বোঝানোর জন্য আরেকটা অঙ্ক করতেছি। কথাটা খেয়াল করব, দ্বিঘাত সমীকরণ কথায় থাকবে, অঙ্কের নিচে বেশিরভাগ অঙ্কই থাকবে দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটা উপর আমি আরেকটা অঙ্ক করতেছি। আমার PDF 8-3-এ বাড়ির কাজ হিসেবে আছে অঙ্কটা, dx ডিভাইডেড বাই √15 - 4s², আবার দেখো 15 - 4x - 4s²। তাহলে আমার এই অঙ্কটা প্রথম কাজ হলো s² সহগ 1 করে নেওয়া। তো s² সহগ হলো -4, তাহলে মাইনাস তো কমন নেওয়া যাবে না, শুধু 4 কমন নেওয়া যাবে। আমি এই ভিতর থেকে একটা 4 কমন নিলাম, 4 কমন নিলে 15/4 - x - s²। তাহলে আমি s² সহগ যেটা 4 ছিল এটা কমন নিলাম, -4 কমন নিতে পারি না কারণ রুট আছে, মাইনাস তো বাইর করা যাবে না, এই জন্য মাইনাসটা ভিতরে রেখে দিলাম। এবারে আমার ভিতরের কাজ, এখানে আমি যদি খেয়াল করি এই অংশে দ্বিঘাত রাশিকে আমি একটু আলাদা করে ফেলি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তা এই দ্বিঘাত রাশিটাকে আলাদা করে ফেললাম। এবারে আমি ওই ধর্মটা ব্যবহার করব, x + হাফ অফ x এর সহগ। তাহলে 15/4 আছে, এটা থাকুক। এখানে লিখবে x + হাফ অফ x এর সহগ, x এর সহগ হলো 1, তাহলে হোল স্কয়ার। তা আমি যে লিখলাম x + হাফ × 1 হোল স্কয়ার, x এর সহগ হলো 1। এই রাশিকে ভাঙাইলে আমি এই দুইটা পদ তো পাবোই, তৃতীয় পদ পাবো হাফের বর্গ। হাফের বর্গ হলো 1/4, তাহলে আমি -1/4 বেশি লিখেছি, সাথে সাথে 1/4 ব্যালেন্স করব। এখানে যেটা বেশি লিখছি সাথে সাথে এটা ব্যালেন্স করে দিব। তাহলে এবার দেখো আসছে হাফ, উপরে dx, নিচে হলো এটা লসাগু করলে 16/4 অর্থাৎ 4, অর্থাৎ এখানে হবে 4 মানে 2², আর এখানে আসতেছে x + হাফ হোল স্কয়ার। তাহলে দেখো 1/2, এটা ডিরেক্ট সূত্রের মধ্যে পড়ছে, 1/2 dx a² - এটাকে x বলা যাবে, x² a² - s², নিয়ম 4 সূত্র। a² - এটাকে x বলা যাবে কারণ এর ভিতরটা ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তাই এটা সূত্রের মধ্যে পড়ে 1 সাইন ইনভার্স x বলতে এখানে x + হাফ পুরোটা a + c, এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে আমরা দেখতেছি যে একটা দ্বিঘাত সমীকরণ যদি থাকে, এটা কিভাবে নিয়ম 4-এর সূত্রতে রূপান্তর করা যায় সেটা আমরা দেখতেছি। এখানে আমি দুটো অঙ্কই পরপর দেখাইছি, a² আর যেটাকে আমরা x² বলতেছি, এটা এমনভাবে থাকবে যার অন্তরীকরণ করলে 1 আসবে, তাই এটার ভিতরে অন্তরীকরণ 1 আসবে, তাহলে এটা আমার আদর্শ নিয়ম 4-এর সূত্র মেনে চলে। যদি x-এর পাশে কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু অঙ্ক হবে না। এই কারণে আমরা শুরুতেই বলি s² সহগ যত থাকে তত কমন নিতে হবে। আমি এই নিয়মের আরেকটা অঙ্ক করতেছি, এবার একটা নির্দিষ্ট সমাকলন করি। আরেকটা অঙ্ক করতেছি এই নিয়ম থেকে। আমরা যদি খেয়াল করি, ভালো করে বুঝি, 2/4 dx ডিভাইডেড বাই √x × 4 - x। আরেকটা অঙ্ক করতেছি। এখানে মূলত যৌথ উৎপাদক হিসেবে দেখা যাচ্ছে অ্যাকচুয়াল অঙ্কটা হলো, আমি যদি গুণ করে দিই তাহলে আমি দেখতে পাবো কি, সেটা 4x - s²। এই হলো দ্বিঘাত সমীকরণ। আমার দ্বিঘাত সমীকরণের মধ্যপদ ছিল bx, এখানে সেই x পদটা আছে, তাই এই অঙ্কটাতে আমাকে এই পদ্ধতির মাধ্যমে সাজাইতে হবে। তা আমি কি করব দেখো, আমি প্রথমে রুটির ভিতর থেকে মাইনাসটা কমন নিয়ে ফেলবো, s² - 4x, অর্থাৎ s² সহগ 1 করে নিলাম। তারপরে 2/4 এখানে উপরে হলো dx। সূত্র মিলানোর জন্য আমি এটাকে ওই যে x +
এক্স প্লাস হাফ অফ এক্সের শক হলো -4, তাহলে লিখবে এক্স মাইনাস 2 হোল স্কয়ার। তাহলে সূত্র মিলানোর জন্য আমি কী করলাম, এই সূত্র অনুযায়ী এক্স প্লাস হাফ অফ এক্সের শক, তাহলে এক্সের শক হলো -4, হাফের লগে -4 গুণ করলে এখানে -2 হয়। তাহলে আমি এবার এটা হোল স্কয়ার ভাঙাইলে আমি কত বেশি লিখছি এটা পেয়ে যাবো, এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 এটার ভিতরে আছে, তাহলে +4টা বেশি লিখছি, ওই +4টাকে আমি ব্যালেন্স করতে -4টা বেশি লিখছি, বাইরে আমরা 2 স্কয়ার দিয়ে ব্যালেন্স করব। অতএব আমরা সূত্রের মধ্যে পেয়ে গেছি ইন্টিগ্রেশন করার জন্য যে সূত্রটা আছে, এই সূত্রটার a স্কয়ার মাইনাস x স্কয়ার, সূত্র হলো সাইন ইনভার্স x/a। ইন্টিগ্রেশন শেষ। যেহেতু নির্দিষ্ট সমাকলন, ঊর্ধ্বসীমা উপরে লিখব, নিম্নসীমা নিচে লিখব। এরপরে ঊর্ধ্বসীমার মধ্যে মান বসাবো, 4 বসালে 4 মাইনাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন ইনভার্স 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 2। তাহলে আসো এখানে হয় সাইন ইনভার্স 1 আর এখানে হয় সাইন ইনভার্স 0। আর সাইন ইনভার্স 1 আমরা জানি সাইন 1-এর জন্য লিখতে পারি সাইন π/2, আর সাইন ইনভার্স 0-র জন্য লিখতে পারি সাইন 0। তাহলে আমরা এখানে সাইন ইনভার্স আর লিখবো না, π/2 মাইনাস 0, অতএব π/2। এটা অ্যান্সার হলো π/2। তাহলে ভালো করে বুঝতে হবে এগুলো কথা, রুটের ভিতরে বা বাইরে যদি দ্বিঘাত পদ থাকে মধ্যপদ সহ, এই অঙ্কটা নিয়ম 4-এর অঙ্ক, এই জিনিসটা মনে রাখতে হবে। নিয়ম 4-এর মধ্যে আমরা খেয়াল করে দেখেছি ওখানে 2 পদ বিশিষ্ট ছিল, একটা চলক বর্গরাশির চলক আর একটা ধ্রুবরাশির ছিল, ধ্রুবরাশির বর্গ। তাহলে মাঝখানে কোনো একঘাত পদ এক ছিল না, তাই ওই রুলটাতে নিয়ম 4-এ অঙ্কটা নেওয়ার জন্য আমাকে বাড়তি একটা কাজ করতে হয়েছে। প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এক্স স্কয়ারের শক আগে কমন নিতে হবে, অতঃপর এক্স প্লাস হাফ অফ এক্সের শকের বর্গ দিয়ে আমাকে কাজটা করতে হবে। আমি আরেকটা নিয়ম শেষ করলাম, এটা হলো আজকের আলোচনা নিয়ম 8। আজকের আলোচনা নিয়ম 8। এবার চলে যাচ্ছে আমি নিয়ম 9। নিয়ম 9-তে আমি কোন অঙ্কগুলো দিয়েছি? নিয়ম 9-তে দিয়েছি একটা দ্বিঘাত সমীকরণ, ax স্কয়ার প্লাস bx প্লাস c, আর উপরে থাকবে একঘাত সমীকরণ cx প্লাস d, cx প্লাস d, অথবা এরকমও থাকতে পারে cx প্লাস d, নিচে থাকবে √a স্কয়ার প্লাস bx প্লাস c। এই দুইটা ফর্মের অঙ্কে আমরা বইতে বেশি দেখেছি। আরেকটা ফর্ম থাকতে পারে, তবে বইতে তেমন অঙ্ক খুঁজে পাওয়া যায়নি, সেটা হলো cx প্লাস d √a স্কয়ার প্লাস bx প্লাস c, অর্থাৎ এই ফর্মের অঙ্ক আমরা বইতে তেমন একটা দেখি নেই। তাহলে আমি কথাটা আবার বলছি, কোনো একটা অঙ্কে দ্বিঘাত পদ এবং একঘাত পদ থাকবে, এটা সাধারণত উপরে নিচে বেশিরভাগ থাকে, এটা খুব তেমন একটা থাকে না তোমাদের পাঠ্য। এই অঙ্কটা আমাদের অনার্স পর্যায়ে আছে, কিন্তু তোমাদের পাঠ্য বইতে নাই। এই 3 ধরনের অঙ্কের ক্ষেত্রে অঙ্ক করার জন্য একঘাত রাশি স্থলে, একঘাত অর্থাৎ এই cx প্লাস d এর স্থলে, cx প্লাস d এর স্থলে as স্কয়ার প্লাস bx প্লাস c এর অন্তরক সহগ লিখতে হবে, অন্তরক সহগ লিখতে হবে। অঙ্কটা আরেকটিভাবে করা যায়, আমরা দ্বিঘাতকে জেড ধরেও আমরা করতে পারি, কিন্তু আমি চাইতেছি অঙ্কটাকে শর্টকাট একটা মেথড শিখতে। যদি দ্বিঘাত পদ থাকে, দ্বিঘাতের অন্তরক সহগ একঘাতের স্থলে লিখব, অতঃপর ব্যালেন্স করব, লিখতে হবে, তারপর ব্যালেন্স করব, হ্যাঁ, ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স করার পর আমি দেখব যে অঙ্কটা কোন সূত্রে চলে যায়। বিশেষ করে এই অঙ্কগুলো প্রথম 2 ফর্মের অঙ্কই বেশি, এই ফর্মের অঙ্ক তো নাই, আগেই বললাম এই সূত্রটা মেনে চলে। কোনো অঙ্কের হরের অন্তরীকরণ যদি লব হয়, আমরা আগে কিন্তু বলছি এই সূত্রটা, হরের অন্তরীকরণ যদি লব হয়, সূত্র ছিল লন হর। এই সূত্র অঙ্ক করার জন্যই মূলত আমরা এটা শিখতেছি। আমি যে অঙ্ক 2টা করছি, এই 2টার বাইরেও এই ফর্মের অসংখ্য অঙ্ক তৈরি করা যায়। হরের অন্তরীকরণ যদি লব হয়, লন হর, খুব ইম্পর্টেন্ট তথ্য, এক লাইনে অঙ্ক রেজাল্ট বলে দেওয়া যায়। যদি কোনো অঙ্কে হরের অন্তরীকরণ লব হয়, যদি নিচে হরটা রুটের ভিতরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে হবে 2 অফ হর প্লাস সি। কথাটা
আবার বলছি, কোনো অঙ্কের হরের অন্তরীকরণ যদি লব হয় তাহলে হবে লন হর, আর যদি রুট থাকে হরের অন্তরীকরণ যদি লব হয় তাহলে হবে টু হর। এই অঙ্কগুলো সাধারণত এই পদ্ধতির অঙ্কের মধ্যে আমরা ব্যবহার করার জন্যই, এই দুটো সূত্রকে এই পদ্ধতির অঙ্কের মধ্যে ব্যবহার করার জন্য অঙ্কটাকে আমরা আলাদা করেছি। এতে করে আমার অঙ্কটা ছোটো হয়ে যায়, শর্টকাট হয়ে যায়। তা আমি আমার পিডিএফে বেশ কিছু অঙ্ক করিয়েও দিয়েছি, কিছু অঙ্ক বাড়ি কাজও দিয়েছি। তা আমি একটা কাজ করি, আমি প্রথমে এখানে যে অঙ্কটা আমার শুরুতেই করা আছে, একদম শুরুতেই যেটা করা আছে 8-এর 1, এটা দিয়ে শুরু করতেছি। এক্স প্লাস 35, নিচে হলো s² মাইনাস 25 dx, নিচে দ্বিঘাত উপরে একঘাত। যদিও অঙ্কটা আমরা দুই ভাগ করে ফেলতে পারি, একটা সুযোগ এখানে দেখতেছি, এটা এরকম দুই ভাগ করে ফেলা যায়। দুই ভাগ করার পক্ষে আমি কেন, এখানে এটা আলাদা একটা অঙ্ক হয়ে যাবে, প্রথমটা একটা অঙ্ক হয়ে যাবে, আলাদা আলাদা দুইটা অঙ্ক হয়ে যাবে, এটা একটা অঙ্ক হয়ে যাবে। আর এই অঙ্কটা আমরা আগে করেছি বিধায় এটা আলাদা একটা অঙ্ক হয়ে যাবে, s² মাইনাস 25। এখন যে আলোচনাটা আমার চলতেছে, নিচে দ্বিঘাত উপরে একঘাত, এই যে দ্বিঘাত উপরে একঘাত, এই s² মাইনাস 25-এর অন্তরীকরণটা আমরা উপরে লিখব। s² মাইনাস 25-এর অন্তরীকরণ হলো 2x। এই যে 2টা লিখলাম, এই 2টা বেশি লিখছি, এই 2কে ব্যালেন্স করতে বাইরে একটা হাফ দিব। আর এখানে যা আছে তাই থাকুক, কারণ এটা ডিরেক্ট সূত্র, আমরা যা মুখস্থ করেছি ওই সূত্রের মধ্যে পড়েছে। তাই এই সূত্রটা আমার এই প্রথম তথ্যের মধ্যে পড়ে, হরের অন্তরীকরণ লব এই প্রথম তথ্যের মধ্যে পড়ে। তাই আমি লিখতে পারি হাফ ইন্টু, হরের অন্তরীকরণ লব হলে সরাসরি লন হর। আর এইখানে এসে এটা ডিরেক্ট সূত্রের মধ্যে পড়ছে, নিয়ম 4-এর মধ্যে পড়ছে। সেই নিয়মে 4-এর সূত্র ছিল 1/2a লন অফ x মাইনাস 5 ডিভাইডেড বাই x প্লাস 5 প্লাস c। এটা আমাদের নিয়ম 4-এর মধ্যে পড়ছে। তা আমি দেখো, নিচে দ্বিঘাত উপরে একঘাত থাকিলে এখানে আমরা এই তথ্যটা ব্যবহার করে আমরা করতে পারি। এখানে কেউ যদি মনে করেন আমি হরকে z² ধরে করব, তাও হবে, কিন্তু এই কাজগুলো করলে অঙ্কগুলো বড় হয়ে যায়, প্রতিস্থাপন ছাড়াও আমরা খেয়াল করতে পারি। আমি মূলত পাঠ্য বইয়ের অঙ্ক যেগুলো পরীক্ষা আসছে এগুলো নিয়েই মূলত অঙ্কগুলো বাড়ি কাজ হিসেবে দিয়েছি। আমি আরেকটা অঙ্ক নির্দিষ্ট সমাকলন থেকে এখান থেকে করতেছি, আরেকটা অঙ্ক করতেছি -2, আর উপরে হলো 5, তারপরে 7x, তারপর dx, নিচে হলো রুটের ভিতরে s² প্লাস 3। তাহলে দেখো এখানে রুটের ভিতরে দ্বিঘাত, উপরে একঘাত রাশি, এই যে s² প্লাস 3 হলো দ্বিঘাত, উপরে হলো 7x, এটা হলো একঘাত। তাহলে আমরা কি করব, প্রথমে রুটের ভিতরের হরের অন্তরীকরণটা লবে লিখে ফেলব। তাহলে আমার রুটের ভিতরে হরে কত আছে, s² প্লাস 3, তাহলে s² প্লাস 3-এর অন্তরীকরণ হলো s²-এর জন্য হলো 2x, ও 2x লিখছি। অতঃপর ব্যালেন্স করব। ব্যালেন্স বলতে 7 তো আগেই ছিল, আর অতিরিক্ত লিখছি 2 দিয়ে ভাগ করে দেবো। 7কে একদম বাইরে নিয়ে গেলাম, অতিরিক্ত 2কে ব্যালেন্স করার জন্য বাইরে হাফ দিয়ে দিলাম, আর ঊর্ধ্বসীমা যা আছে নিম্নসীমা যা আছে লিখলাম। এবার আমার সূত্র কোনটা পড়ে, আমি যদি খেয়াল করি এটা নিচের সূত্র পড়ে, যেহেতু রুট আছে, রুটের ভিতরে হরের অন্তরীকরণ যদি লব হয় তাহলে সরাসরি হবে সূত্র 2 হর। অনেক গুরুত্বপূর্ণ সূত্র এই দুটা, রুটের ভিতরে হরের অন্তরীকরণ যদি লব হয় তাহলে 2 হর। তাহলে রুটের ভিতরে হরের অন্তরীকরণ যদি লব হয় তাহলে 2 হর। এখানে যেহেতু আমার নির্দিষ্ট সমাকলন, সি দেওয়া লাগবে না, থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে ঊর্ধ্বসীমা, নিচে নিম্নসীমা দেখব। তারপরের লাইনে আমি আসতেছি 2-এর সাথে 2 কাটা যায়, তাহলে বাইরে আসতেছে 7, ঊর্ধ্বসীমা আগে বসাই দিব, কত রুট আবার 5² প্লাস 3, তারপরে লিখব -2² প্লাস 3, 7, 5 5 25 আর 3 28, তাহলে আসতেছে রুট অফ 28, আর এখানে 2 2 4, 5 6 7, হ্যাঁ এটা রুটের ভিতরে আছে 7। এখন 27কে আমরা লিখতে পারি 4 4 আছে রুট 7, তাহলে রুট 7 থেকে 7 বিয়োগ করলে রুট 7 হয়, তাহলে আমার অ্যান্সার এসে গেছে। তো এটাই আমার অ্যান্সার। আমি এই অঙ্কটা করছি আমার যে পিডিএফে বাড়ি কাজ আছে, বাড়ি কাজের মধ্য থেকে একটা করছি। তাহলে আমি এখানে আলোচনা করলাম মাত্র 2টা অঙ্ক। এই অঙ্কগুলোর মধ্যে আমি আরেকটা অঙ্ক দিয়ে রেখেছি, যদিও বইতে এই অঙ্কগুলোর মধ্যে আরেকটা অঙ্ক দিয়ে রেখেছি, বইতে এটা আলাদা নিয়মভাবে আলোচনা করেছে। সেটা হলো আমি 8-এর 3-এ আরেকটা অঙ্ক দিয়ে রেখেছি,
উপরে নিচে রুটের ভিতরে এক ঘাত, এরকম 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। পাঠ্য বইতে এইরকম উপরের নিচে রুট, উপরে রুট নিচে রুট এক ঘাতের অঙ্ক ওরা আলাদা একটা নিয়ম দিয়ে আলোচনা করছে। আমি এটা এই নিয়মের মধ্যেই নিয়ে এসেছি। এই ধরনের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে উপরের রুটটাকে আগে সরাইতে হবে, উপরের রুটকে আগে সরাইতে হবে। তো উপরের রুটকে সরানোর জন্য আমি উপরে এবং নিচে উপরের রুটকে সরানোর জন্য 1 প্লাস এক্স একটা অতিরিক্ত 1 প্লাস এক্স দিয়ে গুণ করব, রুট অফ 1 প্লাস এক্স দিয়ে গুণ করবো, তাহলে এটা হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে উপরে এবং নিচে কী করবো, এটা 1 প্লাস এক্স দিয়ে গুণ করব, 1 প্লাস এক্স দিয়ে উপরে এবং নিচে রুটের ভিতরে 1 প্লাস এক্স দিয়ে গুণ করলাম। এতে দেখো উপরে রুট আর স্কয়ার কাটা যাবে, 1 প্লাস এক্স আসবে আর নিচে আসবে রুট আবার 1 মাইনাস এস স্কয়ার। তাহলে আমার এখন যে নিয়মটা আমি আলোচনা করছি ওই নিয়মের মধ্যে এটা এসে গেছে। তাহলে কী করব, 1 বাই রুট আবার 1 মাইনাস এস স্কয়ার ডিএক্স আলাদা করে ফেললাম, তারপরে এক্স বাই রুট আবার 1 মাইনাস এস স্কয়ার ডিএক্স। তাহলে এটা তো ডিরেক্ট সূত্রের মধ্যে পড়ছে, আর এটা আমার আজকে যে এখন যে আলোচনা চলছে নিচে দ্বিঘাত উপরে একঘাত ওই নিয়মের মধ্যে পড়ছে। তাহলে আমি প্রথমে যা আছে রেখে দিই, তারপরে ওইটাকে নিয়ম অনুযায়ী সাজাই। তাহলে এখানে দেখো হরের অন্তরীকরণ 1 মাইনাস এস স্কয়ার অন্তরীকরণ যদি উপরে লেখো -2x হয়, তাহলে -2 তো আমার আগের লাইনে ছিল না, তাই -2কে সরানোর জন্য আমি কি করব, একটু বাইরে -1/2 দিয়ে দিব। তো আগে প্লাস ছিল, এটা -1/2 হয়ে যাবে। তাহলে হরের অন্তরীকরণ লব আগে লিখে তারপরে ব্যালেন্স করছি। তাহলে এবার এটা হলো ডিরেক্ট সূত্র সাইন ইনভার্স এক্স, আর এটা হলো এই মাত্র আমরা যেটা বললাম হরের অন্তরীকরণ লব হলে যদি রুট থাকে 2 হর, তাহলে এখানে রুট আছে, তাহলে 2 হর 1 মাইনাস এস স্কয়ার প্লাস সি, এ 2 কাটা যাবে। এটাও আমার বাড়ি কাজের মধ্যে আছে। তা আমি আরেকটা বাড়ি কাজ কমপ্লিট করে দিলাম। তোমাদের চেষ্টা থাকতে হবে রুলটা বুঝার। তাহলে আমি যে আলোচনা করলাম রুটির ভিতরে দ্বিঘাত, রুটির বাইরে একঘাত, এরকম অঙ্কর ক্ষেত্রে রুটির ভিতরে যে অংশটা থাকে তার অন্তরীকরণ একঘাত অংশে লিখব, লিখে অতঃপর ব্যালেন্স করব। ব্যালেন্স করার পর আমি দেখব এটা নির্দিষ্টভাবে একটা নিয়মে চলে আসবে। যদিও এখানে আমরা হরের দ্বিঘাতের আমি মধ্যপদ নিয়ে কোনো অঙ্ক তৈরি করি নেই, তৈরি করা সম্ভব, তৈরি করা অসম্ভব না, তৈরি করা সম্ভব। তোমাদের পাঠ্য বই আলোকেই আমি অঙ্কগুলো সাজিয়ে দিছি। এবার চলে যাই আমার পরবর্তী নিয়ম, নিয়ম 10। নিয়ম 10 এখানে কি আছে, নিয়ম 10-এর মধ্যে আছে রুটের ভিতরে নিয়ম 10-এ আছে একটা অঙ্কের মধ্যে, নিয়ম 10-এ মূলত আমি ওই অঙ্কগুলো দিয়ে সাজাইছি যে নিচে এবং উপরে ঘাত সমান থাকবে অথবা উপরে ঘাত বড় থাকবে। এই অঙ্কগুলো দিয়ে আমি নিয়ম 10-কে সাজাইছি, বিশেষ করে যে অঙ্কগুলো পড়ে এসেছে ওই অঙ্কগুলো দিয়ে। যেমন আমি করে একটা অঙ্কে দেখলাম উপরে একটা এস স্কয়ার প্লাস 1 আছে, নিচেও একটা এস স্কয়ার প্লাস ধরো 9 আছে। তাহলে আমি দেখতেছি উপরে দ্বিঘাত, উপরে দ্বিঘাত, নিচে উপরে উভয় ক্ষেত্রে দ্বিঘাত। তাহলে এখানে উপরে এবং নিচের ঘাত কি সমান। এই ক্ষেত্রে অঙ্কটাকে ভাগ করে নিতে হবে। আর ভাগ করার পদ্ধতিটা হলো হরে যা আছে লবে লিখে ফেলতে হবে। হরে যা আছে অর্থাৎ এখানে হরে যা আছে লবে লিখে ফেলতে হবে, লিখে ব্যালেন্স করতে হবে। কত দিলে +1, আমি দেখেছি -8 দিলে ব্যালেন্স হয়। আবার বলছি কথাটা, নিচের ঘাত উপরের ঘাত সমান হইলে ভাগ করিতে হইবে। এটা দ্বিঘাত হইতে পারে, ত্রিঘাত হইতে পারে, এটা একঘাত হইতে পারে। আমি দ্বিঘাত দিয়ে বোঝাচ্ছি। তাই হর যা আছে লবে লিখে ফেলবো, অতঃপর ব্যালেন্স করব। ভাগ করার কৌশল হলো হরে যা আছে লবে লিখে ফেলবো, অতঃপর ব্যালেন্স করব। এবার হরটাকে যখন আমি আলাদা করে দিব, এস স্কয়ার প্লাস 9, এই যে হরকে আলাদা করে দিলাম, এই যে ভাগ হয়ে গেল, এই যে উপরে নিচে সমান কাটাকাটি হলো, এটাকেই বলা হয় ভাগ করে নেওয়া। তো এবার আমি অঙ্কটাকে 2 ভাগ করে ফেলবো, উপরে ডিএক্স নিচে লিখবো এস স্কয়ার প্লাস 9। তাহলে দেখো এখানে 1 ইন্টিগ্রেশন জানি, আর আমরা যে নিয়ম 4 শিখেছি ওটা নিয়ম 4-এর মধ্যে পড়েছে। তো 1-এর জন্য এক্স আসবে, আর নিয়ম 4-এর সূত্র অনুযায়ী 1/a, এ হলো এখানে 3 tan ইনভার্স x/a প্লাস সি। তাহলে নিয়ম 4 অত্যধিক গুরুত্বপূর্ণ আমরা আলোচনা দেখতেছি। আজকে প্রতিটা অঙ্কে আমাদের নিয়ম 4-এর টাচ হচ্ছে। তাই আমরা এর আগে যে নিয়ম 4 যারা পড়েছি এটা অত্যধিক গুরুত্ব দিয়ে পড়ব, যাতে করে আমার সামনে যে নিয়ম 4গুলো বারবার আসতেছে এটা ক্লিয়ার থাকে। এই যে এই জায়গাটা হলো নিয়ম 4-এর সূত্র,
তাহলে আমি এখানে নিচের ঘাত উপরের ঘাত সমান থাকলে ভাগ করিতে হবে। শুধু তাই না, নিচের ঘাত অপেক্ষা উপরের ঘাত বড় থাকতে পারে, তখন আমরা ভাগ করতে হবে। যেমন আমি ধরো এখানে দিয়ে দিলাম উপরে একটা এক্স কিউব দিয়ে দিলাম, এক্স কিউব বাই এস স্কোয়ার প্লাস 9, এই ক্ষেত্রেও আমাকে ভাগ করিতে হইবে। তাহলে এই ক্ষেত্রেও আমরা একই কাজ করব। কিভাবে ভাগ করব? ভাগ করার কৌশলটা কি? হর হুবহুব লবে লিখে ফেলব, একটা সরাসরি লবে লিখব। ভাগ করার কৌশল, হর সরাসরি লবে লিখব, অতঃপর ব্যালেন্স করার জন্য এখানে এক্স কিউব আছে, তাহলে একটা এক্স দিয়ে গুণ করতে হবে, অতিরিক্ত পদ বিয়োগ করে দিতে হবে। এই তো ভাগ করা। হরকে যা আছে লবে লিখব, অতঃপর যত এক্স কিউব মিলানোর জন্য এক্স দিয়ে গুণ করলাম, অতঃপর অতিরিক্তটা বিয়োগ করে দিলাম। এবার হরকে আলাদা করে দাও, হরকে আলাদা করে দিচ্ছি, -9x ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9, হরকে আলাদা করে দিলাম। এই যে হরকে আলাদা করে দেওয়ার পরে এটার সাথে এটা কেটে গেল, এইটাই আমরা বলবো ভাগ করা। এই ভাগ করলে উপরে কি আসলো? এক্স। আর এখানে আমরা আলাদা করে এদিকে চলে আসলে ইন্টিগ্রেশন ডিএক্স এক্স ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস 9। তাহলে আমি দেখতেছি এই অঙ্কটা, এই অংশটা আমি একটু আগে যে নিয়ম 9 পড়াইছি ওটার মধ্যে পড়ছে। কীভাবে? নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, একটু আগে যেটা পড়াইছি ওটার মধ্যে পড়ছে। খুব সতর্ক না থাকলে আমি পেছিয়ে পড়ে যাব। তাহলে নিচে দ্বিঘাত উপরে এক ঘাত, এই খেয়াল করে এটা করতে হবে। কি করতে হবে? এখানে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে হরের অন্তরীকরণ লবে লিখেছি, তাহলে এস স্কোয়ার প্লাস 9 এর অন্তরীকরণ হলো 2x। এই 2টা আমরা নিচের অন্তরীকরণ থেকে উপরে লিখেছি, তাহলে 2 তো আগের ধাপে ছিল না, এই 2কে সরানোর জন্য একটা বাই 2 দিতে হবে, এই 2কে সরানোর জন্য। তাহলে এবার আমার ইন্টিগ্রেশন যোগ্য হয়ে গেল। আমরা ইন্টিগ্রেশন প্রথম এই এক্সকে করলে পাবো এস স্কোয়ার বাই 2, তারপরে এটা -9/2 আছে, আর এটাকে হরের অন্তরীকরণ লব বিদায় আমরা লিখতে পারি কত? হরের অন্তরীকরণ লব বিদায় লিখতে পারি 2 লর্ড হর এস স্কোয়ার প্লাস 9 প্লাস সি। এটাই আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। যদি কোনো অঙ্কে এরকম, ধরো আমি আরেকটা অঙ্ক করতেছি, এমন অঙ্ক থাকতে পারে, ধরো উপরে এক্স এস স্কোয়ার, নিচে রুটের ভিতরে 1 মাইনাস এস স্কোয়ার। এখানেও কিন্তু হরের ঘাত 1 মাইনাস এস স্কোয়ার, উপরে এস স্কোয়ার, এই ঘাত কি সমান। যদিও রুট আছে, রুটকে চেঞ্জ বাদ দিলে, তাহলে আমরা এই অঙ্কটাও আমরা নিয়ম 10-এ রাখতে পারি। কেন? এটাও ভাগ করিতে হইবে। কীভাবে ভাগ করবো দেখো, আমি হুবহু হরে যেটা আছে 1 মাইনাস এস স্কোয়ার এটা লিখে ফেলবো, রুটের ভিতরে যেটা আছে ওটা লিখে ফেলবো, লিখে অতঃপর ব্যালেন্স করব। ব্যালেন্স করার জন্য আমি দেখতেছি এস স্কোয়ার আগে ছিল প্লাস, আবার এসেছে মাইনাস, তাহলে আমি একটা কাজ করে এটা মাইনাস দিয়ে দিই, তাহলে প্লাস হয়ে গেল। আর এখানে 1টা অতিরিক্ত আছে, এই -1টাকে ব্যালেন্স করার জন্য একটা +1 দিয়ে দিলাম, তাহলে 1 কাটা গেলে আগেরটাই আসে। তো এবার হরকে আলাদা করে দাও, 1/√1 মাইনাস এস স্কোয়ার ডিএক্স, তারপরে এখানে আসে 1 মাইনাস এস স্কোয়ার ডিভাইডেড বাই √1 মাইনাস এস স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে ভাগ করা হয়ে গেল। তো এটাও একটা সুন্দর অঙ্ক, যারা এইটার সাথে এটা কাটলে হবে √1 মাইনাস এস স্কোয়ার। এমনও পাঠ্য বই, তোমাদের বইগুলোতে আছে, এই অঙ্কটা আলাদা আর একটা রুল দিয়ে করেছে, যে এটা যদি দ্বিঘাত, এটাও দ্বিঘাতে কী করবো, আলাদা একটা রুল দিয়ে করছে। আমি কিন্তু এই নিয়মের মধ্যেই প্রবেশ করাই দিচ্ছি অঙ্কটা। তাহলে আবার এখানে এটা আমার ডিরেক্ট সূত্র, এটাও আমার ডিরেক্ট সূত্র। আমরা কিন্তু এটা সরাসরি নিয়ম কী লিখতে পারি, ডিরেক্ট সূত্রের মধ্যে ছিল সাইন ইনভার্স এক্স। আর এটা কোনটা লিখতে পারি, আমার একটা সূত্র ছিল √a² মাইনাস এস স্কোয়ার, যেটা আমরা নিয়ম নিয়ম 4-এ পড়াইছিলাম। কি মনে আছে? এখানে x√a² মাইনাস এস স্কোয়ার বাই 2 প্লাস a²/2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই সূত্র দিয়ে আমরা সরাসরি করতে পারি। তাহলে আমার এখানে 1 মাইনাস এস স্কোয়ারকে এই সূত্রে যদি আমরা পুট করি, তাহলে আসে x√1 মাইনাস এস স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস এখানে a² বলতে 1² সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই তো, এটা আমরা একটা প্যাকেটে রেখে দিই, এটার জন্য এটা লিখছি। তাহলে দেখা যায় যারা এই অঙ্কগুলো আগের থেকে না করবে, কোনোটাই পারবে না, একটাও না, যে কত ফর্মের অঙ্ক আছে, প্রত্যেকটা ফর্মকে আমরা মনে রাখতে হবে। তা আমি এখন সর্বশেষ যে নিয়ম 10টা আজকের আলোচনায় আমি সর্বশেষ যে নিয়ম আলোচনা করলাম, নিয়ম 10, এই অঙ্কটার মুখ্য জিনিস হলো হরে এবং লবে
ঘাত সমান বা উপরের ঘাত যেটা লবের ঘাত যেটা এটা বড়, এরকম যদি কোনো অঙ্ক দেখি আমরা সেই অঙ্কটাকে ভাগ করব। ভাগ করার কৌশলটা কি, আমরা সরাসরি হরকে লবে লিখে দিব, অতঃপর হরকে আলাদা করে দিলে কাটাকাটি গিয়ে ভাগ হয়ে যাবে। এই ফর্মের অঙ্ক এটা দ্বিঘাতের ক্ষেত্রে হইতে পারে, একঘাতের ক্ষেত্রে হইতে পারে, এমনকি চলক এক্স না দিয়ে অন্য চলকের ক্ষেত্রেও হইতে পারে। তাই এখানে আমাদের বিভিন্ন ধরনের অঙ্ক পাওয়া যায়, নিচের ঘাত উপরের ঘাত সমান বা নিচের ঘাত অপেক্ষা উপরের ঘাত বড়, এইরকম যত অঙ্ক আছে সব অঙ্ক আমরা প্রথমে ভাগ করার টার্গেট নিয়ে আগাবো। ভাগ করার কৌশলটা হলো হরে যা আছে আমরা লবে লিখে দিব, অতবার ভাগ করব। ঠিক আছে, আজকে আমরা 5টা নিয়ম আলোচনা করলাম, নিয়ম 6 থেকে 10। আগামী ক্লাসে আরও 5টা নিয়ম আলোচনা করব। এভাবে আমার চেষ্টা থাকতেছে আমি আগামী 10 থেকে 12 লেকচারের মধ্যে এই টোটাল চ্যাপ্টারটা সুন্দরভাবে শেষ করার। তাই আমরা চেষ্টা করব প্রত্যেকেই যা যা পড়াচ্ছি সুন্দরভাবে কাজগুলো করে নেব। সবাই ভালো থাকো, এই শুভেচ্ছা এই কামনা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।